জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করব। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবই। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, আজ ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। আজকের দিনে এটাই আমাদের কামনা। ঈদ মোবারক। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ।